আসসালামু আলাইকুম ভেজেল ওনার্স। আজকে আমরা Honda Vezel এর ডুয়েল ক্লাচ ট্রান্সমিশনের মেইনটেনেন্স নিয়ে কথা বলবো। প্লাস যদি এই মেইনটেনেন্স প্রপারলি করা না হয় তাহলে কি কি প্রবলেম ফেস করতে পারেন সেটা নিয়েও কথা বলবো। সো লেটস গেট স্টার্টেড। Honda Vezel এ যে ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন আছে এটি নরমাল অটোমেটিক ট্রান্সমিশন থেকে অনেক ফাস্ট এন্ড এফিশিয়েন্ট, কিন্তু এটি যদি প্রপার মেইনটেনেন্স করা না হয় তাহলে সিভিয়ার ড্যামেজ হতে পারে। Vezel এ প্রধানত দুই টাইপের ফ্লুইড আছে, একটি হচ্ছে ট্রান্সমিশন ফ্লুইড, অন্যটি হচ্ছে Honda ডিসিটি এর ডুয়েল ক্লাচ অয়েল। ডুয়েল ক্লাচ অয়েল জেনারেলি 4000 থেকে 5000 কিলোমিটার পর চেঞ্জ করতে হয়, যার কারণে আমরা সাজেস্ট করি প্রতিবার ইঞ্জিন অয়েল চেঞ্জের সাথে সাথে ডুয়েল ক্লাচ অয়েল চেঞ্জ করে ফেলতে। 1000 থেকে 1200 বা হাইয়েস্ট 1800 টাকা কস্টিং হয়, বাট আপনার অনেক বড় একটা ড্যামেজ থেকে এটা আপনাকে রক্ষা করে। প্লাস ট্রান্সমিশন ফ্লুইডটা আমরা সাজেস্ট করি 30000 কিলোমিটার পর চেঞ্জ করতে। তাতে করে কি হয়, ডুয়েল ক্লাচের লাইফ টাইমটা অনেক বৃদ্ধি। ভেজেলে অবশ্যই হুন্ডার রিকমেন্ডেড ফ্লুইড ইউজ করা প্রয়োজন। ডিসিটি গিয়ারবক্স স্মুথ রাইড পছন্দ করে, যার কারণে র্যাপিড অ্যাক্সিলারেশন এবং ঘন ঘন ব্রেকিং না করাই ভালো। ট্রান্সমিশন কুলিং সিস্টেমের ফ্যান এবং রেডিয়েটর চেক করতে হবে। যদি কখনো ফ্যান না চলে তাহলে ডিসিটি ওভারহিটিং হয়ে পড়বে এবং ডিসিটি লাইফ টাইম কমবে। যদি সময় মতো ফ্লুইড চেঞ্জ করা না হয়, ডিসিটি ক্যালিব্রেশন প্রপারলি না থাকে বা ডিসিটি ওভারহিটিং, এই সবগুলো ইস্যুর কারণে ক্লাচ স্লিপ হতে পারে আর তা গ্র্যাজুয়ালি ট্রান্সমিশনে গিয়ে প্রেশার দেয়। সবচেয়ে বেশি কস্ট হয় ট্রান্সমিশন রিপ্লেস করতে, যা অ্যারাউন্ড 2 থেকে 3 লাখ টাকা মতো কস্টিং করতে পারে। যদি আপনি চান আপনার Honda Vezelটি স্মুথলি রাইড করতে এবং কস্ট রিপেয়ারস অ্যাভয়েড করতে, অবশ্যই এই টিপস গুলো ফলো করুন। এবং যদি হ্যাসেল ফ্রি মেইনটেনেন্স চান তাহলে আজকেই চলে আসুন লাইফটার। ড্রাইভ স্মুথ, রাইড সেফ।